বন্ড মাজার পূজারি, কবর পূজারি, বন্ড সুন্নিরা যে খাজা বাবার কথা কয়, এই খাজা বাবা 100 বার বুয়া 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 100 বার বুয়া। এই খাজা বাবা বুয়া, যে বুয়া খাজা বাবা। মুস্তাকুন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে, কি অপরাধ করছে? তোর খাজা বাবা তো বুয়া, ওই এমন খাজা বাবা তো জগতে নাই। বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া, আবার বলেন। একটা ভিডিও আমাদের আল্লাহর মেহেরবানিতে আমার ছেলেরা আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, শুনেছি বড় আলেম, আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম, নামে বড়। আমি নামটাম এখানে ধরতেছি না, আমাদের নামটাম ধরো আমাদের আদবের খেলাফ। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা ভুয়া বলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও দেখার বাকি ছিল। ইহুদি নাসারা ভুয়া বলবে, হিন্দুদের দৃষ্টিতে ভুয়া, কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে। আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব, আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে। আমি মৌলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ, মিম্বরে রাসূলের মধ্যে বসে যখন কথা বলবেন, তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয়, আলেমানা হয়। আপনি সমালোচনা করবেন, সমালোচনাকে আরবিতে বলে নকদ, নুন কফ দাল, নকদ। নকদ মানে সমালোচনা। সমালোচনা বলে কাকে? সমালোচনা বলে, এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি। আপনি যে আন্দাজে বলেছেন, সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া, এগুলা রাস্তার ড্রাইভার, এই স্ট্রিট বয়, এগুলা যদি বলে বা এগুলার সাথে যায়, মাথায় টুপি দাড়ি পরে মিম্বরে রাসূলে বসে এই কাজগুলা যায় না। এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেয়াদব বলতাম, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। এটা উচিত হয় নাই। ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন। সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই যে নকদ বলেছি, নকদ কেমনে করে? আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব, মানে আল জানিবুস সালবি আল জানিবুল ইজাবি, কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন, প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব। কেমনে করব? আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি, তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন। আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন, আপনি জানেন খাজা বাবার উরসে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত হয়। এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে, পাওয়া যাবে কোনো কিছু? এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে। কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে। আপনি যখন এগুলা বলবেন, ছেলেদেরকে এগুলা শিখাবেন, রাস্তাঘাটে মারামারি লাগবে, হতাহত হবে, এটার দায়িত্ব আপনি নিবেন। সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে। আপনি বলবেন, আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো, আমি বলবো উনার লেখাপড়া ভালো, উস্তাদ ভালো, বাড়ি ভালো, তবে হ্যাঁ উনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি, এই কারণে দ্বিমত পোষণ করি। এটাকে সমালোচনা বলে। এটা ভদ্রলোকের কাজ। কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে, নুন কফ দোয়াত, আর নকদু দোয়াত দিয়ে, এটা মানে হচ্ছে আল হাদমু। আল হাদম মানে ডেস্ট্রয় করে দেওয়া, মানে উনি এটা উনি সেটা উনি করতে করতে, এটা ভালো লোকের কাজ না, এটা মিম্বরে রাসূলে মানায় না, এটা ক্লাসে মানায় না, এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন। কারণ আপনি এই যে কথাটা বলেছেন, সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, সাইন করে রাখিয়েন আজকে। আপনি এটা সাফার করা ছাড়া, ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর তাবাররুককে বর্জ্যের সাথে তুলনা করেছেন, না? মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন? কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না, আপনি হিস্ট্রি দেখেন। সুতরাং শুধুমাত্র পড়তে জানা, 2-4টা লাইন পড়তে জানা, এগুলাকে আলেম বলে না। রাতে সিজদা দেওয়া শিখেন, এলমের মধ্যে আদব আসবে। তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে, এটা নন মুসলিম করলে মানায়, মুসলমানদের মুখে মানায় না। কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার 3 জেনারেশনের আগের দিকে যান, তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না। এখানে কোনো সাহাবী রাসূল আসেন নাই, আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে। মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল, আমরা এটার শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব,
এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, এটা ভদ্র। আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন, মনে করেন এরা দুর্বল লোক। মনে রাখবেন, ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা। সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।